নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমার মিষ্টি ক্রিয়েশন চ্যানেলে একটি ব্লগে আপনাদেরকে জানিয়ে স্বাগত। আজকে একটা দারুণ জিনিস শেয়ার করবো আপনাদের সাথে। আশকাবাড়ি বাজার যেই দাদুর দোকান থেকে করা হয়, ওই দোকানের দাদুর সঙ্গে আমার খুব পরিচয় আছে। আগে আমি যেই ফ্ল্যাটটাতে ভাড়া থাকতাম, ওই ফ্ল্যাটের কাছেই ছিল দাদুর দোকান। তারপর আমি নতুন বাড়িতে উঠে এলাম, আর তারপর আর সেরকমভাবে যাওয়া হয় না। তবু মাঝে মধ্যে একটু যাই আর কি, একেবারে গিয়ে মাসকাবাড়ি বাজারগুলো করে নিয়ে চলে আসি। আগে যখন প্রায় ওনার দোকানে বাজার করতে যেতাম, তখন উনি আমাদেরকে ডেকে, মানে আমাকে আর আমার পুরনো রুমমেটকে আমাদেরকে ডেকে অনেক রকমের জিনিস দেখাতেন। এই ধরুন হাতের কোনো কাজ, সেটা কাচের হোক বা খড় দিয়ে তৈরি, বাঁশের তৈরি, বিভিন্ন রকমের কাজ। দাদু যখন প্রথমবার শুনলেন যে নতুন ভাড়া বাড়িতে চলে আসবো, খুব মন খারাপ করেছিলেন। আর উনি আমাকে লক্ষ্মী বলে ডাকেন। আমাকে বলেছিলেন, লক্ষ্মী, চলে যাওয়ার আগে কিন্তু নম্বরটা দিয়ে যাও, অন্তত কথা তো হবে। তারপর থেকে নম্বর দেওয়া, আর প্রত্যেক দিন সকালবেলা দাদু কিন্তু আমাকে গুড মর্নিং উইশ করে, সাথে আমিও। তারপর একদিন আমাকে ফোন করে ডাকলেন, লক্ষ্মী, তোমার সময় হলে এসো, তোমার জন্য একটা দারুণ জিনিস বানিয়েছি। যাবো করে আর যাওয়া হয়নি। তারপর তো চলে গেলাম বন্ধুর বিয়ে বাড়িতে। ওখান থেকে ফিরতে 3 দিন সময় লাগলো। এরপর দাদু আমাকে আবার মেসেজ করলেন, সময় হলে এসো, কিন্তু অনেকটা দিন পেরিয়ে গেছে, কোনোদিন থাকবো, কোনোদিনও থাকবো না, এসে তোমার জিনিসটা নিয়ে যেও। এরপর বহুবার ভুলেও গেছি যেতে। তারপর একদিন নাইট ডিউটি করে ফিরছি, ট্রেন থেকে নেমে প্ল্যান করেছিলাম আগের দিন যে যাব বলে, চলে গেলাম দাদুর দোকানে। দেখা হওয়ার পর উনি একগাল হেসে আমাকে বললেন, তাহলে এখন তোমার সময় হলো? এই বুড়ো মানুষটা যদি হঠাৎ করে চলে যায়, তোমার জিনিসটা কি হতো বলো তো? কত শখ করে বানিয়ে রেখেছি তোমাকে দেবো বলে, আর তুমি আসছোই না। এর উত্তরে আমি কি বলবো বা আমার কি বলা উচিত সেটা আমি বুঝতে পারছিলাম না। অচেনা অজানা মানুষকে কিভাবে আপন করে নিতে হয়, সেটা ওনাকে না দেখলে জানতে পারতাম। আসবার সময় বললেন, কেমন হয়েছে খুলে জানিও কিন্তু। জিনিসটা খুলে দেখার পর ভাবছি যে এই জিনিসটাকে জাজ করার মতো আমি কেউ না। ওনাকে রিটার্ন গিফট তো কিছু নিশ্চয়ই দিতে হবে। কি দেবো সেটা এখনো কিছু ভাবিনি, সেটা আবার পরের ব্লগে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব।